খেলনা থেকে প্রতারণা, ভারতের সর্বত্র ড্রাগনের দাপট। দেশে অনলাইন প্রতারণা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই রিপোর্টে বলা হয়েছে, ঋণ দেওয়ার অনলাইন অ্যাপ বা ক্রিপ্টোকারেন্সিতে লগ্নির নামে যে প্রতারণা চক্রগুলি সক্রিয়, যার জেরে কোটি কোটি টাকা খোয়াচ্ছে সাধারণ মানুষ, যার নেপথ্যে রয়েছে মূলত চীনা প্রতারকেরা। এর তদন্তে জানা গিয়েছে যে দেশের 20টির বেশি রাজ্যে কয়েক হাজার মানুষকে ফাঁদে ফেলা হয়েছে। তাৎক্ষণিক ঋণ দেওয়ার এই অ্যাপগুলির বেশিরভাগই বেআইনি। ঋণ পরিশোধে কড়া নিয়ম রয়েছে অ্যাপগুলিতে। অনেক ক্ষেত্রে ঋণ পরিশোধ করতে না পেরে চাপের মুখে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন বহু মানুষ। উল্লেখ্য, লোন প্রো, ফাস্ট ক্রেডিট, স্মার্ট রুপির অ্যাপগুলির কার্যকলাপ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপগুলির মাধ্যমে প্রায় 28,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে প্রতারক অ্যাপগুলিতে অনেকগুলিতেই কিন্তু চীনা যোগ রয়েছে। এখনো পর্যন্ত 10 জন চীনা নাগরিকের যোগসূত্রও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। ফ্রিজ করা হয়েছে প্রায় 500 কোটি টাকা। গোটা বিষয়ে উদ্বিগ্ন ইডি।